সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারপতি, রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সেনাকুঞ্জে পৌঁছালে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানগণ। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টার বক্তব্যেও উঠে আসে বিষয়টি। হঠাৎ ভূমিকম্পের কারণে কয়েকজন ইন্তেকাল করেছেন, তার জন্য আমরা শোক পালন করলাম নীরবতার মাধ্যমে। কিন্তু আরও বহু আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে। তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আশা করি তারা আবার নতুনভাবে তাদের জীবন শুরু করতে পারবেন। দেশ গঠনে তিন বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে। সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। এ সময় মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করেন তিনি। 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এরই ধারাবাহিকতায় 21শে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। তবে সব ছাপিয়ে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকও করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাকে এক নজর দেখতে ভিড় জমান আমন্ত্রিত অতিথিরা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।